আমি চাই না ওর সঙ্গে থাকতে, কারণ আমি যেহেতু ওর ঘরের বউ, আমি যদি দুনিয়াতে থাকি তাহলে ইচ্ছায় বা অনিচ্ছায় জালেমের সহযোগী আমাকে হতে হবেই হবে। এজন্য আমি যেহেতু এখানে নারী, ও বাধ্য করে আমাকে রাখবে, আমাকে স্বাধীনতা দেবে না। সুতরাং আল্লাহ, আমি আর দুনিয়াতেই থাকতে চাই না, আমাকে তুলে নেন আপনার কাছে, জান্নাতে একটা ঘর বানায় দেন আমার জন্য আপনার নিকটে। তাহলে সুতরাং এখান থেকে যারা জালেমের সহযোগী, জালেমের দলের অন্তর্ভুক্ত, জালেমরে ব্যালট দিয়ে সাহায্য করে, আপনারাও নিজেরা নিজেদের আখিরাতের জন্য এখনই তৈরি নেন। পরীক্ষা দিতে চাইলে আগে প্রস্তুতি নিতে হয় না? তো জাহান্নামে মাইক টাইট যে খাবেন, আগ থেকে রেডি হতে হবে না? মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন। আমরা যেমন আগ থেকে মানসিক প্রস্তুতি ছিল আমাদের, রিমান্ডে যাওয়া লাগতে পারে, জেল হতে পারে, গুম হতে পারে, গলে ফাঁসির দড়ি ঝুলতে পারে। বাস্তবে প্রস্তুতি যত বেশি ছিল অত কঠিন হয় না, আলহামদুলিল্লাহ। প্রস্তুতি আরো ছিল, অত কঠিন হয় না, সহজে হয়েছে। তা আপনারাও জাহান্নামে মাইর খাওয়ার লাগে রেডি থাকেন। দুনিয়া রিমান্ডে দেখ বা না দেখ, ডিম থেরাপি দেখ বা না দেখ, জাহান্নামের দারোগা রেডি আছে আপনাদের খেদমতের জন্য, 24 আওয়ার্স বিনামূল্যে সেবা দেওয়ার জন্য। সুতরাং জালেমের এবং জুলুম যদি ছাড়তে না পারেন, এখন থেকে মানসিকভাবে তৈরি নেন, যাতে করে আপনাদের একটু বাঁশের দলা খাওয়া সহজ হয়, ডিম থেরাপি খাওয়া সহজ হয়, আগুনে কাবাব হওয়াটা সহজ হয়। প্রস্তুতি থাকলে ইনশাআল্লাহ মানায় নিতে পারবেন। আর জাহান্নাম কিন্তু অসাম্প্রদায়িক জায়গা, টেনশন নেই, অসাম্প্রদায়িক জায়গা। পাপী মুসলমানও থাকবে, কাফের ও মুশরিক ও নাস্তিক ও বেঈমান ও মুরতাদ ও কাদিয়ানি ও সব দল বিয়ল মিলে একসাথে থাকবে। দশে মিলে করি কাজ, হারে জিতে নাহি লাজ। অপরদিকে জান্নাত কিন্তু সাম্প্রদায়িক জায়গা, একমাত্র মুসলমান সম্প্রদায় ছাড়া দ্বিতীয় কেউ যাবে না। যদি দ্বিতীয় কেউ যে আমাকে নাম বলেন, আমি নতুন জ্ঞান শিখে যাব, কারণ দয়ামেরি হুজুরের থেকে ছোটকালে জ্ঞান শিখেছি, আপনাদের থেকেও নতুন একটা জ্ঞান শিখে যায় যে মুসলমান সম্প্রদায় ছাড়া দ্বিতীয় কোন সম্প্রদায় জান্নাতে যাবে নাম জানা আছে? তার মানে জান্নাত এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ জায়গা, সাম্প্রদায়িক জায়গা, আর জাহান্নাম সকলের জন্য বরাদ্দ জায়গা, অসাম্প্রদায়িক জায়গা। সুতরাং ইসলামের কথা শুনলেই যারা সাম্প্রদায়িকতার নাম লাগায়া জুলুম করতে চলে আসেন, আপনাদেরকে অগ্রিম টিকিট দিয়ে দিলাম অসাম্প্রদায়িক জায়গার জন্য। মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকেন, কারণ ডিম বিরিয়ানি খায়া জান্নাতের টিকিট দিলে যদি মুখে হাসি ফোটে, আমরা কিছু না খায়া উল্টাটার টিকিট দিলাম, অসাম্প্রদায়িক জায়গার টিকিট দিলাম, এখনো একটা হাসি তো পেতে পারি নাকি? তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, আশা করি অনেকে কষ্ট পেয়েছেন। তবে এর জন্য আমি ক্ষমা চাইবো না, শুরুতে যেটা বলেছি সেটাই আবার বলবো। ইনশাআল্লাহ দিলের একটু অপারেশন করে নিলে কষ্ট লাগবে না ইনশাআল্লাহ। আর আশপাশে যারা কষ্ট পেয়েছেন, কিছু করার নেই, কি আর করা, সব দিন তো এক থাকে না। দিন যেহেতু চেঞ্জ হয়েছে, কিছুদিন আপনাদেরও একটু সহ্য শক্তি বাড়াতে হবে, হজম শক্তি বাড়াতে হবে। এখন তো তেমন কিছু করার নাই, দোয়া করি আল্লাহ আপনাদেরকে সবরে জামিল দান করুক, পেটের হজম শক্তিটা একটু বাড়াক, ভালো মন্দ খাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।